সো হ্যালো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অ্যান্ড অনেকেই জিজ্ঞাসা করছিল যে নতুন সেমিস্টার নতুন সিলেবাসের কি কোনো বই বেরিয়েছে। অ্যাকচুয়ালি বই তো প্রচুর বেরিয়েছে, অনেক কিছু কিছু পাবলিশিং হাউস বই বার করেছে পুরনো সিলেবাস থেকে কিছু জিনিসপত্র নিয়ে নতুন কিছু অ্যাড করে। কিছু কিছু পাবলিশিং হাউস টেক্সট আর সহায়িকা বইকে একসাথে মিলে বার করেছে। তো এই মুহূর্তে সব থেকে বেশি এটা স্টুডেন্টের দরকার, সেটা হচ্ছে একটা টেক্সট বুক, যাতে ওই টেক্সট বুকের মধ্যে কন্টেন্ট কী আছে সেটা দেখে স্টুডেন্টরা যাতে বুঝতে পারে যে আলটিমেটলি সিলেবাসে কী রয়েছে। তো আজকে আমি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের উপরে এই ভিডিওটা এনেছি। একদিকে আমরা বলবো হিস্ট্রির জন্য কি বই নেওয়া যেতে পারে, এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য কি বই নেওয়া যেতে পারে। এবার সবথেকে বড় কথা যেটা, সহায়িকা বই, শর্ট কোয়েশ্চেন বই, প্রচুর বই কিছু কিছু এসেছে। তবে পাবলিশিং হাউসগুলো বার অবশ্যই করেছে, কিন্তু পার্শ্ববর্তী কোনো দোকানে গিয়ে তোমরা হয়তো এখন খোঁজ করলেও পাবে না। কারণ কি, পাবলিশিং হাউস যে কটা পাবলিশিং হাউসের ছায়া প্রকাশনী বলো, ছায়া প্রকাশনী, রায় মার্টিন, এরাই বেশি বার করেছে, কিন্তু এরা অত বেশি পরিমাণে বই বার করেনি যে দোকানে গেলেই পাওয়া যাবে। দোকানে গিয়ে অর্ডার দিতে হবে, অর্ডার দিয়ে তারপর বই আসবে। তবে হ্যাঁ, বইগুলোর দাম এবার অনেক কম হয়েছে, কমে গেছে নতুন সিলেবাসে। তবে এইবারে খুব কনফিউজিংভাবে বই বেরিয়েছে, মানে একই কোম্পানির দুটো সহায়িকা বই বেরিয়ে গেছে, কোনো জায়গায় টেক্সট বুক আর সহায়িকা মিলিয়ে দিয়েছে, কোনো জায়গায় বই দেখে বোঝা যাচ্ছে না কোনটা টেক্সট বুক কোনটা সহায়িকা বই। তো এবারে ইতিহাসের ক্ষেত্রে আমি বলবো একটা টেক্সট বুক সিলেক্ট করেছি, যেটা আমি তোমাদের বলবো। অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একটা টেক্সট বুক সিলেক্ট করেছি, যেটা আমি বলবো। ইতিহাসের ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ফার্স্টে বলছি, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে নিমাই প্রামাণিকের একটা টেক্সট বুক আছে, যেটা বেরিয়েছে। নিমাই প্রামাণিকের একটা টেক্সট বুক আছে, নিমাই প্রামাণিক, ঠিক আছে, ফেমাস রাইটার, রাষ্ট্রবিজ্ঞানের বই, পলিটিক্যাল সায়েন্স বইয়ের একজন ফেমাস রাইটার নিমাই প্রামাণিক, তার একটা টেক্সট বুক বেরিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ছায়া প্রকাশনী। কোন কোম্পানির নাম জানাটা দরকার, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী। নিমাই প্রামাণিক মানে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের একটাই টেক্সট বুক আমি বলছি, এটাই সকলে কিনে নাও, অর্ডার দিতে হবে। সেটা হচ্ছে নিমাই প্রামাণিক। নিমাই প্রামাণিক ছায়া প্রকাশনী, ছায়া প্রকাশনীর টেক্সট বুক বললেও হয়, বা নিমাই প্রামাণিক। বাট এইবারে কিন্তু বিভিন্ন রকমের বই বেরিয়েছে, তো আমি মনে করবো যে দোকানে গিয়ে অর্ডার দিয়ে দাও যে নিমাই প্রামাণিক ছায়া প্রকাশনী নতুন সিলেবাসে, পুরনো সিলেবাস না, কিন্তু বারবার বলছি অনেক দোকানে পুরনো সিলেবাসের বই রাখা আছে, তো অনেকে ভুল করে পুরনো সিলেবাসের বইও দিয়ে দিতে পারে। তো সেই জন্য বলবে নতুন সিলেবাস সেমিস্টার 1, আমি লিখেও দিচ্ছি, বলবে সকলে দোকানে গিয়ে বলবে যে সেমিস্টার 1 নিমাই প্রামাণিকের বই, ছায়া প্রকাশনের সেমিস্টার 1 এর বই, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, এটা গেল। এবার ইতিহাসের ক্ষেত্রে বলি, ইতিহাসের ক্ষেত্রে হচ্ছে ইতিহাসের উপরে টেক্সট বুক একটা হচ্ছে অধ্যাপক জীবন মুখোপাধ্যায়, অধ্যাপক জীবন মুখোপাধ্যায়, এবং হচ্ছে মানে একই বই আর কি, দুজন রাইটার, অধ্যাপক জীবন মুখোপাধ্যায়, আরেকজন হচ্ছে ডক্টর সত্য সৌরভ জানা। অধ্যাপক জীবন মুখার্জির বই আমরা অনেকেই ছোটবেলা থেকে আমরা পড়েছি, অ্যান্ড প্রচুর জীবন মুখোপাধ্যায়ের নাম সকলে ক্লাস 7-8 বইও পড়েছে, সকলে জানে। অ্যান্ড সত্য সৌরভ জানা, এই দুজনের লেখা বই, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী। মানে আমি এই দুটো টেক্সট বুক দেখে আমার বিশেষ ভালো লেগেছে। স্টুডেন্টরা অন্তত যারা নতুন সিলেবাসটা এসছে, নতুন সেমিস্টার সিলেবাস ওয়াইজ নতুন যে সিলেবাসটা, সেটার জন্য যদি প্রপার কোনো টেক্সট বুক হয়ে থাকে, আমার এই ছায়া প্রকাশনীর ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বুক দুটো ভালো লেগেছে, ঠিক আছে। তো ডক্টর সত্য সৌরভ জানা, ছায়া প্রকাশনী, এই টেক্সট বুকটা কিন্তু সকলে নিতে পারে, ঠিক আছে। ইতিহাস গেল অ্যান্ড পল সায়েন্স গেল। এবার আমি দেখিয়েও দিচ্ছি ছবিতে, এই যে ইতিহাসের টেক্সট বুক হচ্ছে এইটা, এটা হচ্ছে টেক্সট বুক অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি লিখে বলেও দিচ্ছি এর কস্ট কত করেছে। এবার ইতিহাসের এই টেক্সট বুকটার দাম কত করেছে, ইতিহাসের এই যে টেক্সট বুকটা, এটার দাম করেছে হচ্ছে, হ্যাঁ, ইতিহাসের টেক্সট বুকটার দাম মাত্র 110 টাকা করেছে, মাত্র 110 টাকা করেছে, খুবই কম, অ্যাফোর্ড করা যাবে আই হোপ সো। অ্যান্ড এগুলো কিন্তু আবার পুরনো, মানে
পুরোনো কোনো মার্কেটে বা সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যাবে না, কারণ কি এগুলো নতুন সিলেবাসের বই, তো কোনো দাদা দিদির কাছেও পাওয়া যাবে না, ঠিক আছে, এটা আগে থেকে বলে রাখি। আর রাষ্ট্রবিজ্ঞানের যে বইটা, এটার দাম করেছে, হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানের বইটার দাম একটু বেশি, 140 টাকা। রাষ্ট্রবিজ্ঞান বইটা 140 টাকা, ইতিহাস বইটা 110 টাকা, ঠিক আছে। তো ধরে নাও এটা মোটামুটি 100 টাকা ডিসকাউন্টও দেয়, ইতিহাস বইটা 100 টাকায় তোমরা পেয়ে যাবে, আর রাষ্ট্রবিজ্ঞান বইটা হয়তো 130 টাকায় পেয়ে যাবে, মানে 230 টাকায়। যাদের হিস্ট্রি পল সায়েন্স আছে তারা 230 টাকায় দুটো বই পেয়ে যাবে, ঠিক আছে। আর যাদের শুধু হিস্ট্রি তারা 100 টাকা, আর যাদের শুধু পল সায়েন্স তারা 130 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলবো যে এই দুটো বই, আচ্ছা দেখিয়েও দিচ্ছি, ইতিহাস বইটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। ইতিহাস বই যে এই যে এটা এরকম দেখতে, ঠিক আছে, ইতিহাস বইটা এরকম দেখতে, আর রাষ্ট্রবিজ্ঞান বইটা, এটা রাষ্ট্রবিজ্ঞান বইটা হচ্ছে এরকম দেখতে। তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো সকলে, দুটো বই ধরছি আমি, যদি স্ক্রিনশট নিয়ে নিতে চাও নিয়ে নিতে পারো। চল এবার তো এই দুটো বই বলে রাখলাম, এই দুটো টেক্সট বুক হিসেবে এই দুটো ঠিক আছে। কেউ প্লিজ অনেকে জিজ্ঞেস করছে সহায়িকা বই কি বেস্ট হবে, কিন্তু আমি বলবো সহায়িকা বই একদমই কিনতে না, একদম মানে একদমই কিনতে না কোনো রকম সহায়িকা বই। প্রথম কথা, সহায়িকা বই যেগুলো বেরিয়েছে প্রথম কোনো সহায়িকা বই এবারে নেই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার এমসিকিউতে হবে, বারবার বলছি, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান দুটোই কিন্তু ফার্স্ট সেমিস্টার 40 মার্কসের, 40 মার্কসের এমসিকিউতে হবে, ঠিক আছে। আর সহায়িকা বইয়ের যে এমসিকিউ গুলো, ওই এমসিকিউ গুলো থেকেই যে আসবে পরীক্ষা তার কোনো মানে নেই, কারণ কি এবারে সিলেবাস যে চেঞ্জ হয়েছে, শুধু সিলেবাসই চেঞ্জ হয়নি, সেমিস্টার সিস্টেমে আসেনি, এইবারে যেটা হয়েছে সেটা হচ্ছে আরো ডেপথ হয়ে গেছে। মানে আগে যেমন ধরো প্রশ্ন আসতো ভারতবর্ষ কবে কত সালে স্বাধীন হয়েছে, 1947 সালে, এখন থেকে প্রশ্নের ধাঁচ হবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পেছনে প্রধান কার হাত ছিল, কনফিউজিং কোয়েশ্চেন, ঠিক আছে। তো সেই দিক থেকে এবারে কিন্তু ডেপথ থেকে পড়তে হবে। তো টেক্সট বই যদি এবারে না পড়ো, প্রত্যেক বছর এটা মিথ থাকে, প্রত্যেক বছর অনেকে ভাবে যে শুধু সহায়িকা বই পড়লেই পরীক্ষায় হেভি নাম্বার আসবে, পাশ করে যাব, সেটা তারা কিন্তু রেজাল্ট করে না অ্যাকচুয়ালি। সহায়িকা বই পড়বে, অবশ্যই পড়বে, কিন্তু আগে টেক্সট বইটা কেনো, টেক্সট বইটা কিনে টেক্সট বইটা পড়ো, রিডিং দাও। অনেকে পল সায়েন্স যারা নিয়েছে তারা সাবজেক্ট তাদের কাছে নতুন, আমি ইউটিউবের মাধ্যমে পল সায়েন্সের ক্লাসও আনবো, তাতে অনেকটা ক্লিয়ার হবে। কিন্তু যারা নিয়েছে অলরেডি পড়া শুরু করে দিয়েছে তাদের কাছে সাবজেক্টটা কিন্তু নতুন, তাই জন্য সকলকে বলছি পল সায়েন্সের বইটা কেন, রাষ্ট্রবিজ্ঞানের বইটা কেন, বইটা কিনে টেক্সট বুকটা টেক্সটটা পড়ো। ইতিহাসের বই কেন, ইতিহাস সাবজেক্টটা অনেকেই জানে, সবাই জানে প্রায়, তো সকলে ইতিহাস বইটা রিডিং দাও, অ্যান্ড রিডিং দিয়ে কিন্তু অনেকটা বুঝে যাবে যে কি আছে না আছে। তো দুটো টেক্সট বই দোকানে যাও, দোকানে গিয়ে সকলে অর্ডার দাও, ঠিক আছে, অর্ডার দিয়ে 2-3 দিনের মধ্যে বই চলে আসবে, ঠিক আছে। আর দোকানে গিয়ে সঙ্গে সঙ্গে পাবে না, অর্ডার দিতেই হবে। তো এই দুটো বই অর্ডার দিয়ে দাও, অর্ডার দিয়ে কিনে নাও যার যা সাবজেক্ট আছে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা বিষয়ের উপর কোন কোন রাইটারের বই বেস্ট হবে, কোন কোন টেক্সট বুক বেস্ট হবে আমি আনবো। পরবর্তীকালে সহায়িকা বইও যদি মনে হয় যে আনা উচিত ভিডিওর মাধ্যমে, অবশ্যই সেটা আনবো। তো এটাই বলা রইলো, ওকে। আগের ভিডিওতে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই চ্যানেলটা অবশ্যই, এই ভিডিওটা শেয়ার করো নিজেদের যত বন্ধুবান্ধব আছে, তোমাদের ক্লাসে যত বন্ধুবান্ধব 11 আছে শেয়ার করো, অ্যান্ড অন্যান্য বন্ধুবান্ধবদেরকে, রিলেটিভ সার্কেলকেও শেয়ার করতে পারো, সকলকেই শেয়ার করতে পারো। এমনকি এই চ্যানেলে শুধু পড়াশোনার ভিডিও না, অনেক রকম ভিডিও আসে। তো পরবর্তীকালে সকলেরই এই চ্যানেল থেকে অনেক রকম ভিডিও দেখে কিছু না কিছু হেল্প হবে। অ্যান্ড সকলে কাইন্ডলি অবশ্যই যেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, চ্যানেলটাকে সকলে যারা ভিডিওটা দেখছো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা ভিডিও আমার চ্যানেলে দেখো কিন্তু সাবস্ক্রাইব করেনি, তারাও কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড ডু শেয়ার, ডু সাবস্ক্রাইব, ওকে। সো টাটা।